কখনো কি আপনি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে প্রয়োজন বা অভাবের কারণে আপনাকে কিছু করতে বাধ্য হতে হয়েছে? যেমন প্রয়োজনের কারণে কাজ করা বা অভাবের কারণে সিদ্ধান্ত নেওয়া অথবা পরিস্থিতির চাপে কোনো কিছু করতে হয়েছে। আমরা এই সকল বাক্যগুলো বাংলায় খুব সহজেই বলতে পারি, কিন্তু ইংরেজিতে বলার সময় হঠাৎ আটকে যাই। আজকের ক্লাসে আমরা শিখব এমন একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার যেটি দিয়ে আমরা খুব সহজেই এই বাক্যগুলো ইংরেজিতে বলতে পারবো। চলুন তাহলে প্রথমে আমরা স্ট্রাকচারটা এবং কোন সিচুয়েশনে এই স্ট্রাকচার ইউজ করব সেটি আগে ভালোভাবে জেনে নিই। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সিচুয়েশন এবং স্ট্রাকচার। দেখেন সিচুয়েশনটা হবে কি, প্রয়োজনে কোনো কাজ করা। কি বলছি, প্রয়োজনে কোনো কাজ করা, এরকম ধরনের সিচুয়েশনে বা কোনো বাক্য যদি এরকম হয় তখন আমরা কিভাবে ইংলিশে স্মার্টলি কথা বলবো সেটাই শিখবো আমরা আজকে ভিডিওতে। দেখেন সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস অবজেক্ট প্লাস ইন প্লাস পজিটিভ কেস প্লাস নিড। চলুন আমরা স্ট্রাকচারটা একটু সহজ করে বুঝে নিই। দেখেন সাবজেক্ট প্লাস পিবিএটি, পিবিএটি অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। তারপরে দেখেন পজিটিভ কেস কাকে বলে। আই থিঙ্ক পজিটিভ কেস কাকে বলে আপনারা জানেন, কারণ এটা হচ্ছে একদম বেসিক গ্রামার রুলস। তারপরে যদি আমরা একদম সহজভাবে শিখি যাতে আমরা স্পোকেন ইংলিশে খুব সহজেই ইউজ করতে পারি, পজিটিভ কেস সাধারণত মালিকানা অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। কি বলছি, পজিটিভ কেস সাধারণত কোনো কিছুর মালিকানা অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কি নিড। আই থিঙ্ক আপনারা স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারছেন। চলুন এখন আমরা শিখবো এই সিচুয়েশনে কিভাবে এই স্ট্রাকচার ইউজ করে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে, তার জন্য কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নেব। চলুন তাহলে প্রথম রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখি। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম রিয়েল এক্সাম্পল। যদি আমরা একটু সহজভাবে বুঝি যে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে গঠন হয়েছে এবং আমরা আমাদের রিয়েল সিচুয়েশনে কিভাবে এই স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করব। দেখেন সাবজেক্ট থেকে আসছে কি প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে কি পিবিএটি। দেখেন প্রিন্সিপাল ভার্ব যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। এখানে দেখেন লার্ন হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। লার্ন থেকে আসছে কি লার্নিং এবং সাহায্যকারী ভার্ব নিচ্ছে কি এম, কারণ এই সেন্টেন্সটি কন্টিনিউয়াস সেন্সে আছে, মানে কন্টিনিউয়াস টেন্সে আছে, তার কারণে সাহায্যকারী ভার্ব এম ইজ আর এর থেকে আই এর সাথে এম আসছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে দেখেন অবজেক্ট, এখানে তারপর আসছে কি ইন, এইখানে দেখেন পজিটিভ কেস মাই, কোনো কিছুর মালিকানা বোঝাতে পজিটিভ কেস ব্যবহৃত হয়। তারপরে দেখেন নিড। আই থিঙ্ক বুঝতে পারছেন এখন কিভাবে সেন্টেন্স গঠন হয়েছে এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন এখন আমরা ফুল মিনিং সহ যদি আমরা এক্সাম্পলটা বুঝি। আই অ্যাম লার্নিং ইংলিশ ইন মাই নিড। আমি নিজের প্রয়োজনের জন্য ইংরেজি শিখছি। দেখেন প্রয়োজনের জন্য ইংরেজি শিখ। আমাদের সিচুয়েশনটা হচ্ছে কি দেখেন প্রয়োজনে কোনো কাজ করা বোঝাতে কিভাবে কনভারসেশন করব। আই থিঙ্ক আপনি এখন বুঝতেছেন যে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করতে হবে। চলুন আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখি যে এই সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখেন তারপরের এক্সাম্পলটা কি, একটু মনোযোগ সহকারে বোঝেন। হি স্টার্টেড আ বিজনেস ইন হিজ নিড। সে নিজের প্রয়োজনের জন্য একটি ব্যবসা শুরু করেছিল। দেখেন প্রয়োজনে কোনো কাজ করা। আই থিঙ্ক আপনারা বুঝতেছেন এই সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে হবে।